আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসেন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 2.1-এর 2 ও 3 নং প্রশ্নের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করব। অর্থাৎ এই যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলোকে আমাদেরকে সরলীকরণ করতে হবে। 9:12 এই অনুপাতটিকে আমরা সরলীকরণ করব। তো আমরা প্রথমে প্রশ্নে যেভাবে আছে সেভাবে লিখে নিয়েছি। এরপরে কাজ হচ্ছে এটি মূলত হচ্ছে কি উপরের সংখ্যা, এটি হচ্ছে মূলত উপরের সংখ্যা দিয়ে আমরা দ্বিতীয় রাশিকে নিচে লিখতে পারি। এখানে তাহলে আমরা যে উপরে যে সংখ্যাটি পেয়েছি 9 এবং নিচে 12, এখানে দেখব কোন সংখ্যাটি দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে দেখা যাচ্ছে 3 দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যায়। এখানে হচ্ছে 3 3 9, এখানে হচ্ছে 3 4 12। তাহলে আমরা যদি দেখি এখানে পাচ্ছি আমরা 3/4, লিখতে পারি আমরা 3:4। সুতরাং নির্ণেয় সরলীকরণকৃত অনুপাত 3:4। উত্তর 3:4। খ নম্বরে রয়েছে এখানে 15:21। তাহলে আমরা এখানে প্রথমে সাজিয়ে নেই। তাহলে উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 21। উভয় সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 5 15, 3 7 21। তাহলে পাচ্ছি আমরা 5/7। তাহলে অনুপাত পাচ্ছি আমরা 5:7। তাহলে নির্ণেয় সরলীকৃত অনুপাত হচ্ছে 5:7। উত্তর 5:7। গ নম্বর প্রশ্নটি হচ্ছে 45:36। তাহলে আমরা প্রথমে লিখে নিই এখানে 45/36। এটিকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। 5 নং 45, 4 নং 36। তাহলে পাচ্ছি উপরে 5, নিচে হচ্ছে 4 সমান 5:4। তাহলে নির্ণেয় সরলীকৃত অনুপাত হচ্ছে 5:4। উত্তর 5:4। ঘ নম্বরে রয়েছে 65:26। আমরা লিখলাম উপরে 65, নিচে হচ্ছে 26। এবার এটিকে 13 দ্বারা ভাগ করা যায়। 5 13 65, 13 দুগুণে 26। তাহলে পাচ্ছি আমরা উপরে পাচ্ছি আমরা কত? তাহলে উপরে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 2 সমান 5:2। সরলীকৃত অনুপাত 5:2। উত্তর 5:2। 3 নম্বর প্রশ্নে রয়েছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তাহলে এখানে 2টি অনুপাত আছে, 2:3 সমান এখানে 2টি অনুপাত আছে, বাট এখানে অনুপাতের একটি রাশি দেওয়া নেই। এই রাশিটি আমাদের বের করে মূলত খালি ঘর পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে সাজিয়ে নেব এইভাবে, বা এটা উপরে হচ্ছে 2, নিচে আসবে 3 সমান এখানে উপরে যাবে 8, নিচে আসবে দ্বিতীয় রাশি খালি ঘর, বা তাহলে এখানে কাজ হচ্ছে আর আমরা গুণ করব, এটার লব এটার হর। তাহলে আসবে 2 গুণ খালি ঘর সমান এটার হর এটার লব, তাহলে 3 গুণ 8, বা আমাদের দরকার হচ্ছে খালি ঘরের মান। তাহলে এখানে 2 গুণ আকার আছে, এটাই পাশে গেলে সমান চিহ্নের ডানে গেলে ভাগ হবে। তাহলে আমরা লিখব খালি ঘর সমান এখানে হচ্ছে কত 3 গুণ 8, নিচে আসবে এই গুণকৃত 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। সুতরাং খালি ঘর পাচ্ছি আমরা 3 4 12 খালি ঘরের মান। অতএব এটা লিখি আমরা 2:3 সমান 8 খালি ঘরের মান পেয়েছি আমরা 12। এটি হচ্ছে সঠিক উত্তর। খ নাম্বার রয়েছে এখানে 5:6 ইকুয়াল খালি ঘর অনুপাত 36। এখানেও আমাদেরকে খালি ঘরের মান বিয়োগ করতে হবে, বা আমরা লিখলাম 5/6 সমান এটা প্রথমে আছে, তাহলে খালি ঘর দিব আমরা উপরে, নিচে আসবে এই 36। এবার আর গুণ করব আমরা, আর গুণ করলে পাচ্ছি 6 গুণ খালি ঘর। 6 গুণ খালি ঘর আমরা চেষ্টা করব প্রথমে খালি ঘর বাম পাশে রাখার জন্য, এই জন্য আমি এখানে হর দ্বারা গুণ করেছি। এখানে হবে 5 গুণ 36
বা আমাদের দরকার খালি ঘরের মান, খালি ঘর বাম পাশে লিখলাম সমান, তাহলে এখানে উপরে যাবে 5 গুণ 36, 6 গুণ আছে এটা ভাগ হবে 6, কাটাকাটি করলে 6 একে 6, 6 6 36, বা খালি ঘর পাচ্ছি আমরা কত, তাহলে এখানে গুণ করলে পাচ্ছি আমরা 5 6 30। তাহলে এবার আমরা খালি ঘরের মান বসিয়ে দিব। অতএব 5:6 সমান খালি ঘর, এখানে মান বসাবো আমরা 30, অনুপাত ওখানে আছে 36। এটি উত্তর। গ নম্বর প্রশ্ন, এখানে 7 অনুপাত খালি ঘর ইকুয়াল 42:54। তাহলে আমরা প্রথমেই এটি সাজিয়ে নিই। উপরে যাবে 7, নিচে আসবে এই খালি ঘর সমান, এখানে হবে উপরে যাবে 42, নিচে আসতেছে 54, বা তাহলে আমরা যেটি করব আড়াআড়ি গুণ করব, তাহলে যেন খালি ঘর বাম পাশে থাকে, তাহলে খালি ঘর এর সাথে আড়াআড়ি গুণ করলে পাচ্ছি আমরা 42 সমান, এর সাথে গুণ করলে পাচ্ছি আমরা 54 গুণ হলো 7, তাহলে বা খালি ঘর সমান উপরে যাবে 54 গুণ 7, নিচে আসবে 42, বা তাহলে আমরা যদি কাটি এখানে 7 একে 7, 6 7 42, 6 একে 6, 6 নং 54, তাহলে খালি ঘরের মান পাচ্ছি আমরা এখানে 9 একে 9। সুতরাং 7 অনুপাত 9 সমান 42 অনুপাত 54। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমরা এবার ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের প্রথমে যাবে হচ্ছে খালি ঘর যাবে উপরে এখানে, তাহলে খালি ঘর নিচে আসবে 9 সমান উপরে যাবে 63, নিচে আসবে 81, বা বাম পাশে যদি খালি ঘর রাখি এই দুইটা আমরা গুণ করি আড়াআড়ি, তাহলে খালি ঘর গুণ 81 সমান এখানে আছে 63 গুণ 9, বা আমাদের দরকার খালি ঘরের মান বাম পাশে রাখলাম সমান, তাহলে উপরে যাচ্ছে 63 গুণ 9, নিচে যাচ্ছে কত 81, 9 একে 9, 9 নং 81, 9 একে 9, 7 নং 63, অতএব খালি ঘর সমান পাচ্ছি আমরা 7। সুতরাং খালি ঘরের জায়গায় লিখবো আমরা 7 অনুপাত এখানে আছে উপরে আছে 9 সমান 63 অনুপাত হচ্ছে 81, এটি মূলত উত্তর। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।